আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি রিসাম সুন্দরভাবে উপস্থাপন আমরা করতে পারি একটি সুন্দর মকআপ ফাইলে। এর জন্য যে কাজটি করতে হবে সেটি আমরা ধাপে ধাপে আজকে দেখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। শুরুতেই একটি কথা না বললেই নয়, আমরা মূলত এর আগে একটি ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে লোগোকে সুন্দর একটি মকআপে উপস্থাপন করা যায়। এই রিসামটিকেও ঠিক সেম প্রসেস বা সেম নিয়মেই আমরা উপস্থাপন করব। আপনারা যারা আগের ভিডিওটি দেখে এসেছেন কিংবা দেখেছেন তারা অবশ্যই এটি আরও সুন্দরভাবে সম্পাদনা করতে পারবেন। আর যারা ইতিমধ্যেই উক্ত ভিডিওটি দেখেননি, উপরে ডান সাইডে আই বাটনে একটি লিঙ্ক বা আই বাটনে থাকা ভিডিওটির উপর ক্লিক করে আপনারা প্রোফাইলকে মকআপে স্থাপন করার ভিডিওটি দেখে আসবেন। চলুন আজকে শুরু করি কিভাবে আমরা রিসামকে সুন্দর একটি মকআপে উপস্থাপন করতে পারি। এর জন্য আমরা আমাদের রিসামে চলে যাচ্ছি। দেখুন, এখানে মূলত আমি আমার রিসামটি তৈরি করে নিয়েছি। আপনারা মকআপে রিসামটিকে উপস্থাপন করার পূর্বে এখানে আপনাদের রিসামটিকে তৈরি করে নেবেন। হতে পারে সেটি ওয়ার্ড ফাইলে, কিংবা হতে পারে পিডিএফ ফাইল, কিংবা হতে পারে ইলাস্ট্রেটর ফাইল। আপনারা যে ফাইলেই হোক না কেন, শুরুতে এটিকে একটি ইমেজ ফাইলে কনভার্ট করে নেবেন। ইমেজ ফাইলে কনভার্ট করে নেওয়ার পরে দেখুন, আমি মূলত ইলাস্ট্রেটর থেকে, অর্থাৎ আমি আমার রিসামটিকে ইলাস্ট্রেটরে তৈরি করেছি। এই রিসামটিকে শুরুতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফাইলে চলে যেতে হবে। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করতে হবে। দেখুন, এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখানে আমাদের নাম দিতে হবে, যেহেতু ফাইল নেম আমরা রিসাম রেখে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছামতো নাম দিয়ে দেবেন। এরপরে সেভ অ্যাজ টাইপ, এখানে আমরা চাইলে জেপিইজি ফরম্যাট রেখে দিতে পারি, কিংবা পিএনজি star.png এটিকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে আমরা এক্সপোর্টে ক্লিক করে দেব। দেখুন, এখানে রেজুলেশন স্ক্রিন, এখানে আমরা হাই করে দেব, অর্থাৎ 300 ppi এ ক্লিক করে দেব। এরপরে এখানে ইন্টারলেস্ট বাটনে ক্লিক করে দেব। দেন এটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা ট্রান্সপারেন্ট রেখে দেব। দেন ওকে করে দেব। আমাদের ফাইলটি মূলত সেভ হয়ে গিয়েছে, দেখুন। এরপরে আমরা এটিকে মিনিমাইজ করে দেব। দেন আমরা আমাদের ফটোশপ সফটওয়্যারটিতে চলে যাচ্ছি। এরপরে এখানে এসে দেখুন, এখানে লেখা রয়েছে ফাইল, এখানে ক্লিক করব। দেন আমরা ওপেনে ক্লিক করব। শুরুতে দেখুন
আমাদের মকআপ ফাইলটি নিয়ে আসতে হবে। এখানে আমাদের মকআপ ফাইলটি ডকুমেন্টসের মধ্যে রয়েছে। এখানে দেখুন A4 পেপার মকআপ ফ্রি পিএইচডি, এটি আমাদের রিসামটি যে সেভ করব সেই মকআপ ফাইলটি এটি। সো আমরা এই মকআপ ফাইলটির ভিতরে প্রবেশ করব। দেখুন A4 পেপার মকআপ পিএইচডি, এটি ফ্রি পিএইচডি, এটি আমরা ক্লিক করে দিচ্ছি, দেন ওপেন করে দিচ্ছি। দেখুন আমাদের মকআপ ফাইলটি চলে এসেছে। এখানে দেখুন আমাদের মকআপ ফাইলটি ট্রান্সপারেন্ট লেয়ার প্রদর্শিত হচ্ছে। সো আমরা আমাদের মকআপটি প্রদর্শিত করার জন্য ডান পাশে লেয়ার আইকন থেকে দেখুন এখান থেকে লেয়ার মেনু থেকে ইন্ডিকেটস লেয়ার ভিজিবিলিটিতে আমরা এরকম একটি হ্যান্ড প্রদর্শিত হলে আমরা ক্লিক করে দেব। দেখুন আমাদের মকআপটি আমরা দেখতে পাচ্ছি। এখন লেয়ার অপশন থেকে আমরা এরকম একটি ত্রিভুজ আকৃতির আইকন দেখতে পারবো। এরকম একটি হাত প্রদর্শিত হওয়ার পরে আমরা আইকনটিতে ক্লিক করে দেব। এরপরে দেখুন এখানে মূলত একটি ফাংশনাল অপশন আপনারা দেখতে পারবেন। দেখুন এফএক্স লেখা, আপনাদের মকআপে মূলত এফএক্স লেখা অপশনটিতে আপনারা কার্সর বা হ্যান্ডটি রেখে ডাবল ক্লিক করবেন। এরপরে দেখুন এরকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে। দেন আমরা ওকেতে ক্লিক করে দেব। দেখুন এখানে মূলত আমাদের রিসামটিকে নিয়ে আসতে হবে। এর জন্য মূলত আমরা শুরুতে আমাদের রিসামটিকে নিয়ে আসব। ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। এরপরে আমরা আমাদের রিসামটিকে যেহেতু ডেস্কটপে সিলেক্ট করেছি, সো আমরা ডেস্কটপে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমাদের রিসামটি এখানে প্রদর্শিত বা দেখা যাচ্ছে। সো আমরা ওপেন করে দিচ্ছি। এরপরে দেখুন আমাদের রিসামটি চলে এসেছে। এখন আমরা এই রিসামটিকে এভাবে স্ক্রল করার মাধ্যমে এখানে নিয়ে এসে পেস্ট করে দেব। এখন আমরা এটিকে কিবোর্ডের কন্ট্রোল কি প্লাস টি চেপে শিফট এবং অল্ট কি চেপে ধরে কর্নারে এরকম একটি অ্যারো প্রদর্শিত হলে আমরা টেনে ছোট করব। দেখুন আমরা মূলত পূর্বের মকআপের রিসামটির সাইজে অর্থাৎ A4 সাইজটির ন্যায় সুন্দরভাবে বসিয়ে নেব। দেখুন এরপরে আমরা কিবোর্ড থেকে সঠিকভাবে স্থাপন করার পরে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। আমাদের রিসামটি খুব সুন্দরভাবে স্থাপন করা শেষ। এখন আমরা মকআপের A4 পেজটিকে রিমুভ করে দেওয়ার জন্য ডান পাশে লেয়ার অপশন থেকে এই পাশে দেখুন একটি চোখ প্রদর্শিত হয়েছে, ইন্ডিকেটস লেয়ার ভিজিবিলিটি, এটির উপর আমরা ক্লিক করে দেব। দেখুন আমাদের মকআপের A4 পেজটি চলে গিয়েছে। এখন আমরা এই রিসামটিকে সেভ করব। এর জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল ধরে এস চাপলেও সেভ হবে, অথবা আমরা ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। দেখুন আমাদের
রিসামটি মূলত মকআপে সেভ হয়েছে। এখন আমরা আমাদের মকআপে চলে যাব। এর জন্য আমরা টাইটেল বারের ঠিক একটু নিচে দেখুন আমাদের এখানে A4 পেপার মকআপ ফ্রি পিএইচডি, এখানে আপনাদের মকআপের নামটি প্রদর্শিত হবে। সেই নামের উপর আমরা ক্লিক করে দেব। দেখুন আমাদের রিসামটি মূলত সুন্দর একটি মকআপে উপস্থাপন করা হয়েছে। এখন আমরা এটিকে আমাদের প্রয়োজন অনুযায়ী ফাইলে সেভ করব। এজন্য আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করব। এরপরে আমরা এটি ডেস্কটপ সিলেক্ট করে দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে আমরা ফরম্যাটে আমরা এটিকে জেপিইজি ফাইল ফরম্যাটে সেভ করব। এরপরে এখানে আমরা ফাইল নেম হিসেবে resume with mockup লিখে সেভে ক্লিক করব। এখানে আমরা কোয়ালিটি ম্যাক্সিমাম রেখে দিচ্ছি এবং ফরম্যাট অপশনে বেজলাইন স্ট্যান্ডার্ড রেখে দিচ্ছি। এরপরে আমরা ওকেতে ক্লিক করে দিব। দেখুন আমাদের এটি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো মকআপটিকে কেটে দেব। এর জন্য আমরা নোতে ক্লিক করে দিচ্ছি। পর আমরা এটিকে সফটওয়্যারটিকে কেটে দেব অথবা মিনিমাইজ করে দেব। দেন দেখুন আমরা যে আমাদের রিসাম উইথ মকআপটিকে সেভ করেছি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন সহজে আমরা আমাদের রিসামটিকে একটি সুন্দর মকআপ ফাইলে উপস্থাপন করেছি। আপনারাও এই নিয়মটি ফলো করে খুব সহজে আপনাদের রিসামকে এভাবে মকআপ ফাইলে উপস্থাপন করতে পারবেন। ধন্যবাদ।